উপজেলার মণিপুরায় প্রতি বৃহস্পতিবার জমে ওঠে পশুর হাট। কোরবানির ঈদ সামনে রেখে হাটে পশু সরবরাহ বেড়েছে স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ। হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম। রাকিবুল, জানাবেন যে এই হাটে কি পরিমাণ পশু নিয়ে এসেছেন খামারিরা, এছাড়া এই পশুর দাম কেমন? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। শাফিন, আপনি যেমনটি বলছিলেন যে রায়পুরা উপজেলার এই মণিপুরা পশুর হাট, শুরুতেই জানিয়ে রাখা ভালো যে জেলার মধ্যে যে কয়েকটি বৃহত্তর পশুর হাট রয়েছে তার মধ্যে কিন্তু এই রায়পুরা উপজেলার এই মণিপুরা পশুর হাট একটি। প্রতি বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা অবধি বেশ জমজমাট থাকে কেনাবেচা। তো যেহেতু কিছুদিন পরে কুরবানি ঈদকে কেন্দ্র করে স্বাভাবিকের চেয়ে অন্তত দ্বিগুণ কুরবানিযোগ্য পশুর সরবরাহ হয়েছে এই হাটে। যেমনটি দেখেছি যে আমরা এখানে দুপুরের আগে এসছি, বেলা যত বেড়েছে হাটে কিন্তু কুরবানিযোগ্য গরু, ছাগল, ভেড়া, মহিষের সংখ্যা বেড়েছে। তো হাট ঘুরে যেমনটি জানতে পেরেছি ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে, তারা যেমনটি বলছিলেন যে অন্যান্য সময়ের তুলনায় কুরবানি ঈদকে ঘিরে আসলে হাটে কুরবানিযোগ্য মহিষ, গরু এবং ভেড়া, ছাগলের সংখ্যা বেড়েছে। তবে দাম কিছুটা বেশি। দাম বেশির কারণ হিসেবে গেরস্থ এবং পাইকার যারা রয়েছেন তারা যেমনটি বলছিলেন যে গত 6 মাস ধরে ভুসি, খৈল, খড় সহ অন্যান্য যেসব গো খাদ্য রয়েছে সেগুলোর দাম কিছুটা বেশি, যার কারণে আসলে প্রত্যেকটি পশু প্রস্তুত করতে উৎপাদন খরচ অন্যান্য বছরের তুলনায় কিছুটা বেশি হয়েছে, যার কারণে এবছর দামও কিছুটা বেশি। অপরদিকে ক্রেতা যারা রয়েছেন, একদম ভোক্তা পর্যায়ের ক্রেতা যারা রয়েছেন, তারা এখনো হাটে এসে কুরবানির পশু কেনা পুরোপুরি ভাবে শুরু করেনি। এখন যে লেনদেন গুলো হচ্ছে সেগুলো আসলে পাইকার বা ব্যাপারী যারা রয়েছেন, বিশেষ করে জানিয়ে রাখা ভালো যে মণিপুরা হাটটির মেঘনা নদীর তীরে চরাঞ্চল সহ পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জের ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর সহ বিভিন্ন জায়গা থেকে এখানে নৌপথে বিপুল পরিমাণে পশু আসে, ছাগল, ভেড়া, মহিষ, সেগুলো আসলে এখান থেকে পাইকাররা পাইকারি দরে কিনে নিয়ে যান। কিছুদিন পর যে কুরবানির যে মূল হাটগুলো শুরু হবে শুধুমাত্র কুরবানি ঈদকে কেন্দ্র করে, সেখানে তারা কিছুটা বেশি দরে বিক্রয় করবেন। বলা যায় যে এখন কৃষক, গেরস্থ, খামারির সাথে মূল লেনদেনটা হচ্ছে পাইকার বা ব্যাপারী যারা রয়েছেন। অপরদিকে সামনের সপ্তাহ থেকে কিংবা আরো এক সপ্তাহ পর থেকে 10 থেকে 15 দিন পর থেকে হয়তোবা একেবারেই ভোক্তা পর্যায়ের গ্রাহক যারা রয়েছেন, একদম কুরবানিযোগ্য পশু যারা কিনতে চান কুরবানি দেওয়ার উদ্দেশ্যে, তাদের সাথে মূলত লেনদেনগুলো হবে। তো হাট ঘুরে যেমনটি দেখেছি, যদি ছাগলের বাজার দর নিয়ে কথা বলি, যে মাঝারি আকারের ছাগল বিক্রি হচ্ছে গড়ে 15 থেকে 18 হাজার টাকায়। মাঝারি আকারের গরু যেটি কুরবানিযোগ্য গরু বিক্রি হচ্ছে মাঝারি আকারের 70,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত। অপরদিকে মহিষ বিক্রি হচ্ছে মাঝারি আকারের 1.5 লাখ টাকা থেকে শুরু করে মানভেদে 2,20,000 টাকা পর্যন্ত। তো ক্রেতা বিক্রেতা এবং বাজার সংশ্লিষ্ট যারা রয়েছেন সকলে আসলে বলছেন যে সামনের সপ্তাহ থেকে, অর্থাৎ আরো এক সপ্তাহ পর থেকে বেচা কেনা স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বাড়বে। তো এই ছিল নরসিংদীর ঐতিহ্যবাহী মণিপুরা পশুর হাট থেকে আমার কাছে সবশেষ। শাফিন। রাকিবুল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী রাকিবুল ইসলাম যুক্ত হয়েছিলেন নরসিংদী মণিপুরা হাট থেকে পশুর বেচা কেনার খবর জানাচ্ছিলেন।